নারীদের জরায়ুতে পুরুষের বীর্য গিয়েছে কিনা তা তোমরা কিভাবে বুঝবে? অনেক মহিলারাই আছে প্রেগন্যান্সি কনসিভ করার জন্য চেষ্টা করছে, কিন্তু যখনই তারা সহবাস করছে, যখন তারা সহবাসের পরপরই উঠে দাঁড়াচ্ছে, তখন কিন্তু সব বীর্য বেরিয়ে যাচ্ছে। তারপর আবার চিন্তাও থাকে যে কী রকমভাবে আমাদের প্রেগন্যান্সি কনসিভ হবে, আমাদের তো সব বীর্য বেরিয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে সহবাসের পরে শুয়ে থাকবে বা শুয়ে থাকার ফলে তোমাদের সব শুক্রাণু জরায়ুতে প্রবেশ করবে। তো জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সহবাসের পরপরই যখন তুমি উঠে দাঁড়াবে, তখন তুমি দেখবে জলের মতো একটু পরপরই বেরোচ্ছে। এটি মূলত পুরুষের শুক্রাণু। পুরুষদের বীর্যের মধ্যে আছে লক্ষাধিক শুক্রাণু, যা তোমার জরায়ুর মধ্যে কিছুটা ভিতরে ঢুকে যায় আর কিছুটা অনেক সময় জল বা স্রাবের আকারে বাইরে বেরোতে থাকে। পুরুষদের বীর্যের মধ্যে থাকা লক্ষাধিক শুক্রাণুর মধ্যে কিন্তু যে কোনো একটি শুক্রাণুই পারবে ডিম্বাণুকে নিষিক্ত করতে, তখন তোমার গর্ভধারণ হবে। তারপর অনেকগুলো শুক্রাণু হয় যে জরায়ুর দুর্গম রাস্তাতে মরে যায় বা নষ্ট হয়ে যায়। আর কিছু শুক্রাণু দেখবে যে সহবাসের পরের দিন আর কি তোমার প্যান্টিতে একদম আঠালো স্রাবের মতো লেগে আছে। তখন বুঝবে যে তোমার জরায়ুর মধ্যে শুক্রাণু ঠিকঠাক পৌঁছেছে, ঠিকঠাক ঢুকেছে। এইগুলো হলো প্রথমত লক্ষণ। এর মধ্যেও কিছু মহিলারা চিন্তা করে যে তাদের প্রেগন্যান্সি কনসিভ হবে কিনা। তবে চিন্তা করার কোনো কারণ নেই। যদি তোমার ঠিকঠাক মতো ওভুলেশন হয়, ওভুলেশনের সময় যদি তোমরা সহবাস করো বা ওভুলেশনের 3-4 দিন আগেও যদি তোমরা সহবাস করো, তাহলে তোমাদের ওভুলেশনের সময় পরিপক্ক ডিম্বাণুর সাথে যদি শুক্রাণু মিলিত হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হবে। কারণ পুরুষের যে শুক্রাণু সেটি কিন্তু মহিলাদের শরীরে 3-4 দিন সময় মতো বেঁচে থাকতে পারে। তার জন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হবেই। আবার অনেক মহিলারাই বলে থাকে সহবাসের পর উঠে দাঁড়ালেই সব বীর্য বেরিয়ে যাচ্ছে, তার ফলে আমাদের কিন্তু প্রেগন্যান্সি কনসিভ করতে অনেকটাই দেরি হচ্ছে। তো সব বীর্য যখন বেরিয়ে যাচ্ছে, তার করণীয় কী? সহবাসের পর কিছু নিয়ম মেনে চললে কিন্তু তোমার প্রেগন্যান্সি কনসিভ করতে অনেকটাই সহজ হয়ে যাবে। যেমন ধরো, সহবাস করার পরপরই তুমি বিছানা ছেড়ে সাথে সাথে উঠে যাবে না। অন্তত তোমরা 15 থেকে 20 মিনিট কিন্তু বিছানায় শুয়ে থাকো। দরকার পড়লে তোমার কোমরের নিচে একটা বালিশ এবং পায়ের নিচে 3টা বালিশ দিয়ে 15 মিনিট কাত হয়ে শুয়ে থাকো বা সোজা হয়ে শুয়ে থাকো। তার ফলে কি হবে, তোমার জরায়ুর মুখ কিন্তু যোনিদ্বারের সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল হওয়ার কারণে শুক্রাণুগুলো জরায়ুর মধ্যে ঢুকতে বা সাঁতার কাটতে অনেকটাই তাদের সুবিধা হবে। যার কারণে কিন্তু তোমার আর অভিযোগ থাকবে না যে তোমার সহবাসের পর সব বীর্য বেরিয়ে যাচ্ছে। কারণ বীর্য প্রথম দিকে ঘন হলেও কিন্তু তারপর পাতলা হতে থাকে। তার জন্য আর কি তোমরা চেষ্টা করবে যে সহবাসের পরপরই বিছানা ছেড়ে সাথে সাথে উঠে যাবে না। 15 থেকে 20 মিনিট যদি তোমরা শুয়ে থাকো একভাবে, তাহলে অবশ্যই তোমার প্রেগন্যান্সি কনসিভ হবে। প্রধানত এই টিপসগুলো যদি তুমি মেনে চলো, প্রথম দিকটা করে যদি তোমরা প্রেগন্যান্সির চেষ্টা করতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হবে। তো চলো, আজকের এই টিপসগুলো তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে একটা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থেকো। ভালো থাকো, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।